আছে কি বলবো, অনন্ত রাখিল নাম অন্ত না পাই, তার বহু নাম। আবার নাম আছে কালা, কি বললি কালা, বাহ, রোগীর নামও কালা, আবার যে বৈদ্য তার নামও কালা। বেশ ভালো হয়েছে নামটা। আমি এখান থেকে একটা নাম নিয়ে এটা এখন নাম জেনে কি করবে বলে সাংঘাতিক রোগ, হঠাৎ করে অজ্ঞান হওয়া চারিখানি ব্যাপার না। আমি এখান থেকেই মন্ত্র বলতে বলতে যাব, কি বলতে বলতে যাচ্ছে, ঘরে কালা বাইরে কালা, 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 ব্যাধি কালা বৈদ্য কালা, ঘরে কালা বাইরে কালা, ব্যাধি কালা বৈদ্য কালা, ঘরে কালা বাইরে কালা, ঘরে কালা বাইরে কালা, ব্যাধি কালা বৈদ্য কালা, আবার ঘটে কালা ঘটায় কালা, 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 কালায় কালায় জগৎ কালা, ঘটে কালা ঘটায় ও গো কালায় কালায় জগতে আলো, ঘটে কালা ঘটায় কালা। শুনেছেন মন্ত্রটা মুখস্থ করে বাড়ি নিয়ে যান। যার মন্ত্র তিনি তেমনিও যন্ত্র, যেমন তেমন যন্ত্র না, গুপি যন্ত্র। ভক্তরা বাজাতে জানলেই বাজবে। হ্যাঁ, একটারাটা ভালোই ছিল গাইতে তোমার গান, তরাটা ভালোই ছিল গাইতে তোমার গান। তোমার সরজি সুর বাঁধতে গিয়ে বেলা যে মোর বসান, একটারাটা ভালোই ছিল গাইতে তোমার গান। আমি একটার কষি আর একটার হয় ঢিল, জীবনে আমার কি দারুণ মুশকিল, সারে গামা সাধব কিসে তার না হইলে মিল। আমি রাগ না জেনে সেধে রাগিনী, ঘরে ডেকে আনলাম বাঘিনী, একতলায় তবলা বাজাতে তাকে টেকে। এখন আমার জীবন নিয়ে টানাটানি, আমার জীবন নিয়ে টানাটানি, মাল কষে ঢুকছে শয়তান, একটারাটা ভালোই ছিল গাইতে তোমার গান। বড় আশা ছিল গানে একটানে, বন্ধুরে যাব তোমার সন্ধানে, ব্যথার কুসুমালা হবে সুরের মিতানে। অমূল্য কই জীবনে, অমূল্য কই জীবনে, মিলল না আর ভগবান। একটারাটা ভালো, একটারে আছেন এটা ভালো আছেন, দোতারা হতে যেন না, তার যত বাড়বে ততই গন্ডগোল হবে। আবার তার যদি সুরে না মিলাতে পারেন, যদি জোর করে টেনে বাঁধেন টং টং করবে, আবার বেশি ঢিলে ঘপ ঘপ করবে, সুর মিলবে। জীবনের সুর মিলাতে গেলে এই দোতারাকে গুরুর কাছে দিতে হবে। গুরু কৃপা করে যদি জীবনের সুর বেঁধে দেন, আমার হেদে সুরে সুর মিলাগে আমার হেদে সুর মিলাগে। তুমি আমার জীবন নদীর নে, আমার জীবনের সুর দরকার, পারবে আমার জীবনের সুর বেঁধে দিতে? যাবো না তার কাছে যে তোমার জীবনকে সামাল দিয়ে, যে তোমার আমার জীবনকে সুরে, আমরা যে অসুর সেই জায়গাটাকে সরিয়ে আমাদের সুরে ভগবত সুর জীবনে এনে দেবে, তিনি হচ্ছেন গুরু, তাই না? গুরু জগৎ গুরু গিয়ে দাঁড়িয়েছেন, বলি মায়া যশোমতি কি জয়, নন্দু বাবা কি জয়, भैया मंडल की जय, रानी मां धन्यवाद है। মা বলেন ও সুচিত্রা, এবার কোথা থেকে উদয়? প্রথমে তো কত বৈদ্য এলো, প্রথমে একজন বৈদ্য এলো,
রুগী কি বলার সঙ্গে সঙ্গে ওঠে? কি আশ্চর্য রে বাবা। রুগীর অবস্থা দেখো। জ্ঞানের নারী টনটনা, বায়ুর নারী চড়া। এখন বেশি বায়ু চড়ে মানুষের, কারণ হাওয়ার কাজ নেই তো। হাওয়া, একটা গান বেরিয়েছিল না, হাওয়া হাওয়া, শুনেছেন গানটা? হাওয়া হাওয়া, এই যে হাওয়া বেরোচ্ছে যাচ্ছে, বেরোচ্ছে যাচ্ছে, তিনি 21,600 পরিবার লালন ঠকে রেখেছে। দেহ খাঁচার ভেতর অচিনি পাখি কেমনে আসে যায়। ওরে খাঁচার ভিতর অতি পাখি কেমনে আসি তারে ধরতে পারলা মন বেড়ি, ধরতে পারলে মোর বেড়ি আমি দিতাম পাখির পান কেমনে আসে যায়। ওরে খাঁচার ভিতর অতি পাখি কেমনে আসে যায়। আটে কোঠরে নয় দরজায় হাঁটা, কয় দরজা? কয় দরজা? নয়, কিন্তু আর একটা দরজা আছে, সেটা হচ্ছে 10ম দরজা। সেই গেটের নাম দিয়েছি আমি ভিআইপি গেট। এই যে টোল প্লাজা পার হলাম, এলাকা লেখা আছে ভিআইপি, ওটা দিয়ে সবার গাড়ি যাবে না। যারা ভিআইপি ওটা দিয়ে একটা লোহার ব্যারিকেড দেওয়া, ওটা দিয়ে সব গাড়ি নাই। মন্ত্রী মিনিস্টার তাদের ভিআইপি যারা, তারা ওই জায়গাটা দিয়ে যেতে পারবে, সেখানে লোহার একটা ব্যারিকেড দেওয়া আছে। যেদিন তুমি আমি ভিআইপি হয়ে যাব, ভিআইপি, তাহলে সেই গেটটা হচ্ছে ভিআইপি গেট সবার জন্য। 8 কোঠরি নয় দরজায় হাঁটা। মাঝে মাঝে চলে কাঁটা, অত কুঠুরি নয় দরে যায় আটা। মাঝে মাঝে ঝলকা কাটা, আবার তার পরে সদর কোঠা, ওগো তার উপরে সদর কোঠা। খায় না মহল কেমনে আসে যায়। ওরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। অচিন পাখি কেমনে আসে যায়। মন তৈরি খাঁচারি আসে